নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়ের আমার, আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে। মনে হয় যেন আজকে আসমানের ফেরেশতাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা। যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয়, যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয়, যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায়, যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়। মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতের সমন্বিত প্রয়াস, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। এই স্লোগান মনে রাখতে হবে। রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না, রুহানিয়াতকে ধারণ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মান ইবাদত, আমার আন্দোলন, আমার সংগ্রাম, সবার উদ্যানে আসা, আমার সময় দেয়া, আমার জীবন দেয়া, আমার মাল দেয়া, আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদেরকে বলবেন না, তারাই আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের দেখানোর পথে চলতে চাই, তাদের মহব্বত অন্তরে লালন করি, তাদের ভালোবাসতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে এত মহব্বত করে আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করি। শুধু কি তাই, যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, ওদেরকে আমরা মহব্বত করতে পারি না, ওদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা এরদোগানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মদিনার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি যুগান্তরকে বলবো, খবরদার সুন্নাতকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে, আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে, সুন্নাত অনুযায়ী চলতে। আমরা বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা দৌড়ে দৌড়ে তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে। আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফ্যাসিস্টদের সমস্ত তত্ত্ব তাও ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জীবনের মধ্যে খবরদার জিকির ও ফিকির, জামানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যে জিহাদের সাথে রুহানিয়াত নাই, ওই জিহাদ জিহাদ না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায়? আল্লাহর জন্য আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হলো ইসলাম হুকুমাত। এই ইসলাম হুকুমাত কায়েম করতে হবে। আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করেনি, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে।
রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামে খালাস হয়ে গেছে। আমার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে বসছেন। তার মানে বিচার বিভাগ কি সরকার ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে, কারো ইঙ্গিত বিচার করবে না, কারো দিকে দৃষ্টি বিচার করবে না, বরং আইনের যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগের চেন্নাইকে সেও যদি বিচারের আওতায় নিয়ে সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারণ ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মা ঘাটেরা খুঁজবেরা, তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এখানে বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আমার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়ে নেই। আমরা বলবো মহিলা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোঠা আমরা চাই না। কোন মহিলাদের নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই দ্বিপক্ষ বিশিষ্ট হোক, একপক্ষ বিশিষ্ট হোক, নির্বাচন হবে, সংখ্যানুপাতিক নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়, নির্বাচন না হয়, তাহলে আবার কালো টাকা সরাসরি হবে, বেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5 জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নেই সংগ্রামে যেখানে আমরা মাঠে ছিলাম না, আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না। সেক্ষেত্রে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে বাংলাদেশের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাংলাদেশি শুরু আছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাত রাত ছেড়েই বলবো, ঈদে আমরা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করবো, ঈদের পরে সংগ্রাম করবো, ঈদের পরে শিক্ষা করবো। হাজার ঈদ চলে গেছে, আমরা আন্দোলন করতে পারেননি। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5 আগস্টের পরে আবার চাঁদাবাজি, আবার দখলদারি, আবার দুর্নীতি। না,
বাংলাদেশের মানুষের চাঁদাবাজি দেখতে চায় না, দুর্নীতি দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায়? ইসলামকে ক্ষমতা দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামের আদর্শের মানুষের ক্ষমতা দিতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলামকে সামনে অনুসরণ করে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নবী ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে ইনশাআল্লাহ। আসুন, ইসলাম হুকুমাতের জন্য আমাদের সামনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। বেশিরভাগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের যে চক্ষু তুলছেন, আঙ্গুল উঁচা করছেন। আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি? আমরা জীবন লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জীবন লড়াই করেছি, আরো লড়াই করবো, লড়াই করতেই থাকবো। যতদিন ইসলাম হুকুমত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাই আমার, আগামী নির্বাচন আসতেছে, নয় সমাপ্ত কর্মদের অবকাশ ইসলামের আজকে থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষ ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সকলের ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।